রব্বুল আলামিন মানুষকে সমাজবদ্ধভাবে সৃষ্টি করেছেন, আর সমাজের মূল হলো পরিবার। পরিবার ঠিক থাকলে সমাজ ঠিক থাকবে, পরিবার ঠিক থাকলে রাষ্ট্র ঠিক থাকবে, পরিবার ঠিক থাকলে আন্তর্জাতিক মহল পর্যন্ত নিরাপদ থাকবে। আর যদি পরিবার ভেঙে যায়, সমাজ ভেঙে যাবে, আন্তর্জাতিক মহল সবকিছু অনিরাপত্তার ভুগে ভুগবে। প্রিয় ভাইয়ের আমার, আজকে দুঃখজনক হলেও সত্য, আমরা দেখতে পাই আমাদের চতুর্দিকে পরিবার, পারিবারিক ভঙ্গন, ডিভোর্স, দাম্পত্য জীবনে কলহ, এই ফলশ্রুতিতে তাদের অধীনস্থ সন্তানরা তারা পথহারা হয়ে যায়। আর দেশি বিদেশি এক শ্রেণীর অসাধু লোক ওই পথহারা সন্তানদেরকে তাদের কাছে নিয়ে তাদের লালন পালন করে এদের মাধ্যমে সমাজে, এদের মাধ্যমে রাষ্ট্রে, এদের মাধ্যমে আন্তর্জাতিক মহল পর্যন্ত অশান্তি বিরাজ করতে থাকে। ঠিক কিনা? এবার আসুন, পরিবার কাকে বলে? পরিবার বলা হয় এ গ্রুপ কনসিস্টিং the one or the two parents their children। পরিবার বলা হয় স্বামী স্ত্রী সন্তান সন্ততি, এদের সমষ্টি হলো পরিবার। পিতামাতা সন্তানকে আদর্শ সন্তান বানিয়ে তাদের মাধ্যমে পরিবার, সমাজ, রাষ্ট্র নিরাপত্তার জন্য এক নিশ্চিত সন্তান হিসাবে তাকে উপহার দিতে হবে। প্রিয় ভাইয়ের আমার, পারিবারিক গুরুত্ব একজন মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ টার্গেট হলো, গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো পরিবার। পরিবারের মাধ্যমে মানুষ তার ব্যক্তি জীবনে শান্তি, নিরাপত্তা, ভালোবাসা, দায়িত্ববোধ নিয়ে সে বেড়ে ওঠে। একজন ব্যক্তির ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক মহলে সে নিরাপদে তার সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছা পর্যন্ত পরিবারের অগ্রণী ভূমিকা থাকে। ঠিক কিনা? আর পরিবারই হলো একজন ব্যক্তির নৈতিকতা ও চরিত্র শিক্ষার প্রথম বিদ্যালয়। প্রিয় ভাইয়ের আমার, আমি বলতে চাই, যে বা যারা আমার ভাই শরীফ ওসমান হাদিকে হত্যা করেছে, নিঃসংকোচে বলতে পারি এই সমস্ত ব্যক্তিরা তারা নৈতিক চরিত্রের অবক্ষয়ের সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছে। হে আমার জাতি, হে আমার বন্ধু, হে আমার ভাইয়েরা, হে আমার বাবাজিরা, হে আমার সমাজ, হে আমার দেশ, আপনাদের সকলকে সতর্ক করে বলতে চাই, যে বা যারাই আমার ভাই হাদিকে হত্যা করেছে, এই রক্ত পিপাসু এই ষড়যন্ত্রকারীরা এক হাদির রক্ত খেয়ে তাদের পিপাসা মিটবে না। তারা এরকম হাদির মতো শত হাদিকে হত্যা করে সূর্যের আলোতে রাস্তার মোড়ে মোড়ে গাছের মধ্যে ঝুলিয়ে রাখার ষড়যন্ত্র নিয়ে তারা পৃথিবীর বুকে নেমেছে। প্রিয় ভাইয়ের আমার, যদি আমরা সতর্ক না হই, আমরা যদি সচেতন না হই, অদূর ভবিষ্যতে এক চাপ যুবক যারা দেশপ্রেমিক, দেশকে বাঁচাতে চায়, দেশের মাটি নিয়ে ভাবে, তাদেরকে হত্যা করতে করতে একটা সময় দেশকে নিয়ে ভাবার মতো কোনো ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। তলোয়ার বাকাট হোকে নকল ময়দানে আসির, তলোয়ার বাকাট হোকে নকল ময়দানে আসির, दुश्मन की मुकाबल तो लगा नारे तकबीर। तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, एक हाथ में तलवार तो एक हाथ में कुरान। আমার ভাই হাদি আপনাদেরকে আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছেন, হে আমার ভাইরা, হে আমার জাতি, হে আমার দেশবাসী, শোনো, আমি তো আমার ব্যক্তিগত কোনো স্বার্থে কথা বলি নাই, দেশ রক্ষার স্বার্থে কথা বলেছি, ইসলাম রক্ষার স্বার্থে কথা বলেছি। প্রাণ হারাতে হয়েছে, এটা নতুন কোনো ইতিহাস নয়, পৃথিবীর সেই উষা কাল থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। অতএব তোমরা সতর্ক হয়ে যাও, নচেত কিন্তু তোমরাও অদূর ভবিষ্যতে সংকটময় পরিস্থিতির শিকার হয়ে যাবে।
এবার আমি বলতে চাই ভাইয়েরা আমার, যে বা যারাই আমার ভাই হাদিকে হত্যা করেছে, হাদির কপাল পড়ে নাই, হাদি ধন্য হয়েছে। যারা হত্যা করেছে তাদের কপাল পুরাটাই পড়ে গিয়েছে। কারণ আপনারা জানেন, এই পৃথিবীর সর্বপ্রথম মানব সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পৃথিবীর সর্বপ্রথম মানবী সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম। তারা দুইজন ছিলেন জান্নাতের বাসিন্দা, জান্নাতি পরিবারের দুই সদস্য ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লক্ষ্য করে বলেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদনা আদম, সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলেছিলেন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করো, তবে তোমাদের জন্য একটা রেড সিগন্যাল রয়েছে, তোমরা এই গাছের নিকট যেও না। ভাগ্যের নির্মম পরিহাস, শয়তানের প্ররোচনায় আমাদের পিতা মা দুইজন ওই গাছের নিকট চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه। শয়তানের প্ররোচনায় আমাদের মা এবং বাবা দুজন ওই গাছের নিকট চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিলেন। জান্নাত থেকে বের করে দেওয়ার পরে অনুতপ্ত হইয়া নিজেদের তাসামু বুঝতে পেরে আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন কায়মুনা বাক্যে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইলাহি গরকে দরিয়ায়ে গুনাহ हम তুমি দানি ওয়া কুদ হস্তি গওয়াহ हम শরাবে মোহব্বত পিলা দে खुदाया मोहब्बत की आतश जला दे खुदाया गुनाहों का किश्ती डुबा दे खुदाया तो दरियाए रहमत बहा दे खुदाया। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, ও মালিক, নিজেদের উপরে জুলুম করে ফেলেছি, অন্যায় করেছি, গুনাহগুলোকে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে দয়া করে মায়া করে সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এনাদের তাসামুকে ক্ষমা করে দিয়েছেন। এই ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিতে চান, এই গোটা পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমরা যারা বনি আদমের সন্তান আছো, বনি আদম আছো, তোমাদের জন্য শিক্ষা হলো, তোমাদের মাধ্যমে যখন গুনাহ হয়ে যাবে, তোমাদের মাধ্যমে যখন অপরাধ হয়ে যাবে, তখন তোমরা হীনমন্যতায় না ভোগে। যখন সূর্য ডুবে যাবে, রাত্র গভীর হয়ে যাবে, পৃথিবীর সমস্ত কোর্ট কাচারির দরজাগুলোর মধ্যে তালা পড়ে যাবে, মানুষের দরজার মধ্যে ছিটকারি পড়ে যাবে, মানুষ ঘুমিয়ে পড়বে, পশু পাখির আওয়াজগুলি স্তব্ধ হয়ে যাবে, তখন তোমরা ঘুম থেকে জাগ্রত হয়ে ওযু বানিয়ে মসজিদের কোণার মধ্যে এসে 2 রাকাত সালাত আদায় করে আমি আল্লাহর কাছে যদি তোমাদের বাবার অনুসরণ করে আমার কাছে দোয়া করতে থাকো, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। রব্বুল আলামিন বলেন, তোমরা এই ক্ষমা চাইতে আমি আল্লাহর কাছে বিলম্ব করো,
আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহের পাহাড়কে নিমিষেই ধ্বংস করতে বিলম্ব করি না। আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। আমার ভাইরা, আমরা এমন মনিব পেয়েছি, দুনিয়ার মানুষের কাছে একবারের উপরে দুইবার গেলে তাদের চেহারা মলিন হয়ে যায়, চপটাঘাতে পারে না, গেট থেকে বের করে দেয়। কিন্তু আমাদের মনিব তেমন মনিব, যেই মনিব ঘুমায় না, আমাদেরকে ক্ষমা করার জন্য সদা সর্বদা তিনি তৎপর থাকে। এই ঘটনার মাধ্যমে আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, গত শুক্রবার জুমার নামাজের পরে জুমার সালাত শেষ করে যখন বাড়ি ফিরতেছিলেন আমাদের ভাই হাদি, রিকশার মধ্যে থাকাকালীন সময়ে ভাইয়ের মাথার মধ্যে গুলিবিদ্ধ করে দিয়েছেন। গতকাল রাত্রে তিনি মারা গিয়েছেন, গত রাত্রে তিনি মারা গিয়েছেন। গত রাত্রে হাজার হাজার আল্লাহওয়ালা ব্যক্তিরা, কত মা বোনেরা, কত বাবাজিরা, তারা তাহাজ্জুদের মধ্যে ভাই হাদির জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করেছেন। আরে হাদিকে হত্যা করে হাদির কপালকে পড়তে পারো নাই, তোমার কপালে পুড়ে গিয়েছে। এজন্য বলতেছিলাম ভাইয়ের আমার, আমাদের দেশের মধ্যে অশান্তি বিরাজ করে, সামাজিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে, সবগুলার পিছনে মূলে রয়েছে পারিবারিক সংকট।